নিম্ন আয়ের মানুষের স্বস্তির জন্য সরকার যখন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করছে, সে সময় তড়িঘড়ি করে বিদ্যুতের এমন দাম বাড়ানোকে স্ববিরোধিতা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের শঙ্কা, বিদ্যুতের নতুন দামের প্রভাব কেবল নির্দিষ্ট শ্রেণী পেশায় নয়, বরং দেশের 18 কোটি মানুষের জীবনেই পড়বে এবং অর্থনীতি সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এদিকে প্রান্তিক গ্রাহকদের সুবিধার্থে বিদ্যুৎ বিভাগের অনুরোধে 75 ইউনিট পর্যন্ত পুরনো দামই বহাল রাখার কথা জানিয়েছে বিইআরসি। বিস্তারিত সাজেদা সুইটির রিপোর্টে। ওই কারেন্ট ভাড়া, গ্যাস বিল, আমরা তো আসলে ঢাকা ছেড়ে চলে যেতে হবে। বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন, পানি বলেন, প্রত্যেকটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি এগুলাকে মনিটরিং করবেন, তদারকি করবেন। পাইকারি ও খুচরা দুই পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। বাড়ছে সঞ্চালন চার্জও। বিদ্যুতের দাম বাড়লে মানুষের জীবনযাত্রা এবং ব্যবসা বাণিজ্য সব খাতে প্রভাব পড়বে বলে আগেই সতর্ক করছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু তারপরও নতুন দাম, এই সিদ্ধান্তটি মোটেই সুবিবেচনা প্রসূত হয়নি বলে মনে করছেন তারা। আপনি একদিকে তাদেরকে সোশ্যাল সেফটি নেটের আওতায় সাপোর্ট দিচ্ছেন, আবার অন্যদিকে তার জীবনযাত্রার ব্যয় বিভিন্নভাবে বাড়িয়ে দিচ্ছেন, তাহলে এটা তো আসলে কন্ট্রাডিক্টরি। দাম বৃদ্ধির কারণ হিসেবে উৎপাদন ও সরবরাহ ব্যয় সমন্বয়ের কথা বলছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। তবে ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলছেন, শুধু মাসিক বিলই নয়, এর ফলে পণ্য ও সেবার উৎপাদন খরচও বাড়বে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আপনি যখন সরাসরি বিদ্যুতের দাম বাড়িয়ে আপনি ভর্তুকি অ্যাডজাস্ট করছেন, এটি একদম 18 কোটি মানুষের উপরে প্রভাব পড়বে। আমাদের যে দুর্নীতি হচ্ছে, আমাদের যে লিকেজ হচ্ছে, সেই জায়গাগুলোতে যদি আমরা আরও গভর্নেন্স ইস্যু করতে পারতাম, গভর্নেন্সটাকে সঠিকভাবে আমরা এটা করতে পারতাম, তাহলে কিন্তু আপনার এই চাপটা পড়তো না। আমি বলবো যে এটা আবার রিঅ্যাডজাস্ট করা উচিত। অর্থনীতিবিদদের মতে, উৎপাদনে দক্ষতা বৃদ্ধি এবং অপচয় কমানো ছাড়া শুধু বিদ্যুতের মূল্য বৃদ্ধি দীর্ঘমেয়াদে কাঙ্ক্ষিত ফল নাও দিতে পারে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, যেটা আমার সামগ্রিক অর্থনীতিকে পিছনের দিকে ঠেলে দেয়, প্রবৃদ্ধিকে কমিয়ে আনে, এখন সেই জায়গায় যদি আবারও ইলেকট্রিসিটির দাম বৃদ্ধি করে, সেটা আবারও প্রোডাকশন সেক্টরে আমরা দেখব যে একটা সংকুচনমূলক অর্থনীতি, অর্থাৎ জিডিপির প্রবৃদ্ধি কমে যাচ্ছে এবং আনএমপ্লয়মেন্ট ক্রিয়েশন হচ্ছে, ঋণের দুষ্টচক্রে পড়ে যাচ্ছি, যেগুলাকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির কথা যেগুলা ভাবি, সেগুলো আসলে আমাদের স্বপ্নগুলা বাস্তবায়ন করা অনেক কঠিন চ্যালেঞ্জ হয়ে পড়বে। তারা বলছেন, নতুন দামের প্রভাব কতটা গভীর বোঝা যাবে আগামী কয়েক মাসে বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের পরিবর্তনে। সেটি যে নেতিবাচকই হবে বলার অপেক্ষা রাখে না। সাবসিডি দেয় সরকার, তখন বাংলাদেশের যে সর্বোচ্চ ধনী ব্যক্তিটা, উনিও কিন্তু রাষ্ট্রের সাবসিডি ভোগ করে, যেটা একেবারেই জাস্টিফাইড না এবং রেশনাল না। আপাতত মূল্যস্ফীতি যেহেতু সামনের দিকে যাচ্ছে, সেটাকে এখানে সাবসিডাইজ করা যায় কিনা সরকার সেটা ভাবতে পারতেন। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।